আমাদের আজকের টপিকটা হচ্ছে অল্টারনেটর অথবা এসি জেনারেটর। আমরা এর আগে দেখে এসেছি ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের আউটপুটটা হয় একটা ডিসি ভোল্টেজ। সো বেসিক্যালি একটা কনস্ট্যান্ট কারেন্ট, কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই থাকে। দ্যাট এসি জেনারেটর বা অল্টারনেটরের আউটপুটগুলো থাকে একটা ইউজুয়ালি একটা সাইনোসয়েডাল আউটপুট। আম আমরা অবভিয়াসলি যদি আমরা হিস্টোরিক্যালি দেখি প্রথমে ডিসি এসছে, বাট আমরা পরে দেখেছি যে আমরা যদি ইনস্টেড অফ ডিসি আমরা যদি আমাদের মূল জেনারেশনটাকে এসিতে রাখি, তাহলে আমরা বেশ কিছু অ্যাডভান্টেজ পাই। এক নম্বর হচ্ছে অবভিয়াসলি এসি জেনারেশনটা কম্পারেটিভলি ইজি। ইভেন আমরা খেয়াল করেছি ডিসি জেনারেটরেও কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইন্টারনাল যে জেনারেশনটা ছিল সেটা ছিল এসি, কিন্তু আমরা ব্রাশ কমিউটেটরের মাধ্যমে সেটাকে আমরা ডিসিতে কনভার্ট করতাম কাইন্ড অফ। এখানে আমরা সেই কনভার্সনটা আর করছি না, আমরা ডিরেক্টলি আউটপুটটা নিচ্ছি এসি, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এসি আউটপুট যদি থাকে তাহলে সেটাকে আমরা আসলে ডিসি থেকে অনেক বেশি ভার্সেটালি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যখন ট্রান্সমিশন করি, অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় আমরা যখন ইলেকট্রিসিটি ট্রান্সমিশন করি, তখন এসি আসলে ডিসি থেকে অনেক বেশি সুটেবল, যেটা আমরা পরবর্তী কোনো একটা কোর্সে আমরা আবার দেখব। ডিসি এবং এসি জেনারেটরের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে অবভিয়াসলি আউটপুট, বাট আরেকটা ডিফারেন্স হচ্ছে ডিসি জেনারেটরগুলোতে আমরা দেখেছি যে আমাদের আউটপুটটা আমরা নিতাম হচ্ছে রোটর থেকে। অল্টারনেটর বা এসি জেনারেটরের ক্ষেত্রে আমরা আউটপুটটা সাধারণত স্টেটর থেকে নিয়ে থাকি। এজন্য সাধারণত স্টেটরকে বলা হয় আর্মেচার। আমরা যদি কনস্ট্রাকশনটা দেখতে চাই আমরা একটা অল্টারনেটরের, তাহলে আমরা দেখব যে সেখানে আসলে মেইনলি থাকে হচ্ছে স্টেটরটা। স্টেটর থেকে আমরা আউটপুটটা নেই। ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছে হচ্ছে রোটর। এই রোটরটা যখন ঘুরে তখন সেটা স্টেটরের যে ওয়্যারগুলো সেগুলোকে কাট করে, এবং স্টেটরের ওয়্যারে তখন একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ইলেক্ট্রোমোটিভ ফোর্স ইনডিউস হয়, যেটা আমরা আসলে আমাদের আউটপুটে পেয়ে থাকি। আমাদের কনস্ট্রাকশন আমরা দেখছি যে এখানে কিছু হাউজিং আছে, আমাদের কিছু বিয়ারিং, পুলি ইত্যাদি আছে, এবং আমাদের অনেক সময় ফ্যান থাকে, অনেক সময় আমাদের আউটপুট ভোল্টেজটাকে রেগুলেট করার জন্য এখানে কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকে, যেমন ভোল্টেজ রেগুলেটর, রেকটিফায়ার ইত্যাদি। আম আমরা যদি স্টেটরটা দেখি, আমরা দেখব, আমরা খেয়াল করেছি একটু আগে যে আম আমাদের স্টেটরটা থাকে ফিক্সড, যেটাকে আমরা এক্ষেত্রে আর্মেচার বলছি। সেটা একটা সিম্পল একটা এসি অল্টারনেটরের ক্ষেত্রে আমরা যদি দেখি স্টেটরটা থাকছে এভাবে, এবং আমার রোটরটা সেখানে ঘুরছে। সো আমার রোটরটা যখন ঘুরে তখন আমরা যদি একটা স্পেসিফিক স্টেটর পোলের কথা চিন্তা করি, এখান থেকে আমি যে আউটপুটে দেখব সেটা ধরা যাক এক্ষেত্রে ফেজ 1 আমরা দেখব যে একটা সাইনোসয়েডাল আউটপুট আমি পাচ্ছি। আমরা সাধারণত ৩ টা ফেজ থেকে আলাদা, আলাদা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 আমরা নিয়ে থাকি। আমরা আম যদি চিন্তা করি যে আমরা আসলে এটার আম ইমপ্রুভমেন্টগুলা কেমনে করতে পারি? একটা ভালো স্টেটর কি? একটা খারাপ স্টেটর কি? একটা ভালো স্টেটরের বৈশিষ্ট্য হচ্ছে বা ভালো অল্টারনেটরের বৈশিষ্ট্য হচ্ছে যে তার আউটপুটটা হবে পিওর সাইনুসয়েড। যদি আউটপুটটা পিওর সাইনুসয়েড না হয়, আঁকা-বাঁকা হয়, তাহলে অবভিয়াসলি সেটা আমাদের এন্ডে যে ইলেকট্রনিক আইটেমগুলো আমরা ব্যবহার করি বা যে ইলেকট্রিক্যাল প্রোডাক্টগুলো লাইট, ফ্যান, মোটর ব্যবহার করি, সেগুলোতে একটা ডিস্টারবেন্স অথবা নয়েজ ক্রিয়েট করবে। তো আমরা চাই না আমাদের এসি জেনারেটর বা আমাদের সিস্টেম থেকে যে আউটপুট আমরা পাচ্ছি সেটা যেন নন সাইনুসয়েডাল কিছু হয়। সো আমাদের সবসময় গোল থাকবে যে আমি মোটরের কনস্ট্রাকশনটা, জেনারেটরের কনস্ট্রাকশনটা এমনভাবে করি যাতে আমার আউটপুটটা পিওর সাইনুসয়েড আমরা পাই। তাহলে আমরা কি করতে পারি? আমাদের নন সাইনুসয়েড আসার সোর্সগুলো কি হইতে পারে? হতে পারে যে আমার এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, আমাদের যে রোটরের যে ম্যাগনেটটা আছে সেটার যে ম্যাগনেটিক ফিল্ডটা যখন স্টেটরকে কাট করে, তখন এই ম্যাগনেটিক ফিল্ডের যে পাথটা, সেই পাথটা যদি ইউনিফর্ম না হয়, তাহলে এই আউটপুটগুলোও আমার নন ইউনিফর্ম হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা দেখেছি যে এটা ইউনিফর্ম না হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন এখানে যে এয়ার গ্যাপটা যদি ইউনিফর্ম না হয়, সরি, এয়ার গ্যাপটা যদি ইউনিফর্ম না হয় এই জায়গাতে, তাহলে আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা ইউনিফর্ম হবে না, আমাদের আউটপুটটা ইউনিফর্ম হবে না। আমাদের যদি আম ছোটখাটো আমাদের যে মেটেরিয়ালগুলো থাকে সেই ডিজাইনগুলো আমরা যদি ঠিকঠাক না করি, আমাদের আম আম লসগুলো আমাদের বাড়তে থাকবে। তো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। সো আমরা যদি একটা বেসিক স্টেটর দেখি, স্টেটরটা থাকে এরকম যে স্লট কাটা থাকে, এবং স্লটের মধ্যে আমরা ইভেনচুয়ালি এই ওয়্যারগুলো ওয়াইন্ডিং করে থাকি। যখন রোটরটা রোটেট করে
তখন এই স্লটের যে ওয়্যারগুলো আছে সেই ওয়্যারগুলোকে রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা কাট করে এবং যেখানে যে আমরা ইলেকট্রিসিটি ইভেনচুয়ালি পেয়ে থাকি। আমরা যদি দেখি প্র্যাকটিক্যালি বিশাল বড়, বড় আমাদের অল্টারনেটর আছে। আমাদের কয়েক মেগাওয়াট অল্টারনেটর আমরা তৈরি করি। আমাদের দেশেও অনেক জায়গায় অনেক পাওয়ার স্টেশনগুলোতে আছে। সো এত বড় অল্টারনেটর যখন আমি ডিজাইন করব, তখন আমার ছোটখাটো ডিজাইন ইমপ্রুভমেন্টগুলো যদি আমি না করি, তাহলে একটা ছোট্ট ইনএফিশিয়েন্সি যেটা মনে হতে পারে যে আমরা যখন করতেছি থাক এটা বাদ দিয়ে এটা না করি। বাট ছোট্ট ইনএফিশিয়েন্সি একটা বড় মেশিনে কিন্তু একটা বড় লস ঘটাতে পারে। আমাদের এটাও খেয়াল করতে হবে এইসব মেশিনগুলো কিন্তু 24/7 365 ডেজ ইন এ ইয়ার চলতে থাকে। সো এই ছোট্ট একটা ইনএফিশিয়েন্সি যেটা হয়তো আমি আম একটু লেজি হয়ে বা অলসভাবে আমি শেষ করি নাই, আমি কাজটা করি নাই। বাট এই ইনএফিশিয়েন্সিটা কিন্তু দিন, দিন আমাদের আম আ কে জমা হতে থাকে এই লসগুলো। সো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমাদের নলেজের মধ্যে যতটুকু থাকে, যতটুকু পারি আমরা এই 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 মেশিনটাকে আমরা বেটার ডিজাইন করব। তো মেশিন বেটার ডিজাইন করার জন্য আমাদের কি লাগবে? অবভিয়াসলি আমরা যে মেটেরিয়ালটা ইউজ করব, এই যে স্টেটরে যে মেটেরিয়ালটা আমরা ইউজ করছি, সেই মেটেরিয়ালটা সিলেকশন কেমন হবে? সেটার ল্যামিনেশন কেমন হবে? আমরা অলরেডি জানি যে আমরা কেন ল্যামিনেশন করে থাকি এডি কারেন্ট লস কমানোর জন্য। আমার যে স্লটগুলো আছে, এই স্লটগুলোর শেপ কীরকম হবে? এখানে যে স্লটগুলো আছে এগুলোর শেপ কীরকম হবে? সেটা নির্ভর করবে। কারণ শেপের উপর নির্ভর করবে হচ্ছে আমার ম্যাগনেটিক আ পাথটা কতটুকু স্মুথ যাচ্ছে। আমার যদি এয়ার গ্যাপ এবং আ আমার যে মেটালটা থাকে এদের ডিসট্যান্সটা যদি উঠানামা করে কোনো একটা অংশে এটা বেশি, কোনো একটা অংশে এটা কম হয়, তাহলে আমার আসলে যে ম্যাগনেটিক অর্থাৎ আমার যে ম্যাগনেটিক ইন্ডাকশনটা হচ্ছে সেটাও ইউনিফর্ম হবে না। আমার আউটপুটটাও তখন আর পিওর সাইনুসয়েড থাকবে না। আমার স্লটের শেপ একটু আগে যেটা বললাম, আমার এয়ার গ্যাপটা যাতে যত কম থাকে, অর্থাৎ আমার রোটরের সাথে আমি যদি খুব শর্ট একটা রোটর ব্যবহার করতাম, তাহলে আমার প্রচুর এয়ার গ্যাপ থাকতো। তাহলে আমার ইনএফিশিয়েন্সি অনেক বাড়তো। সো আমাকে চিন্তা করতে হবে আমার এয়ার গ্যাপটা যত কম রাখা যায়। বাট দেন এয়ার গ্যাপ আমি যত কম রাখতে চাইবো, আমার মেশিন ডিজাইন, মেশিন ম্যানুফ্যাকচারিং তত সূক্ষ্ম হতে হবে। অর্থাৎ আমার যে মেশিনটা বানাবে তাকে খুব সাবধানে কাজ করতে হবে। প্রতিটা মেজারমেন্ট যাতে করে খুব সূক্ষ্ম হয়, সেটা আসলে দেখতে হবে। সো আমরা যদি দেখি যে একটা খুব লো কোয়ালিটি মেশিন খুব সস্তায় বানানো হয়েছে হয়তোবা, সেটাতে দেখা যাবে কি এয়ার গ্যাপটা ইউনিফর্ম নাই। অথবা রোটরটা দেখা যাবে যে স্টেটরের সাথে সেন্টারটা একটু এদিক ওদিক আছে। তো এইসব ছোটোখাটো জিনিসগুলো ইন দ্য লং রান হয়তো আমার একটা ছোট জেনারেটর যদি হয় যেটা আমি হয়তো জাস্ট ব্যাকআপের জন্য ইউজ করছি, সেটাতে হয়তোবা এটা অ্যাকসেপ্ট করা যেতে পারে যদি কস্ট পারফরম্যান্সের দিকে আমরা চিন্তা করি। বাট একটা বড় অল্টারনেটর যেটা আমরা কয়েক মেগাওয়াট অল্টারনেটর যেটা একটা বড় পাওয়ার স্টেশনে ইউজ করছি অথবা বড় একটা ইন্ডাস্ট্রিতে ইউজ করছি, সেটার ক্ষেত্রে আসলে এই ধরনের ইনএফিশিয়েন্সিগুলো আসলে অ্যাকসেপ্টেবল না। আমাদের এত কিছুর পরেও আমাদের কিন্তু আরও একটা জিনিস হয় যেটা হচ্ছে হিট জেনারেশন হয়। সো ওই হিট ডিসিপেশনের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ হিট যদি আমি ডিসিপেট করতে না পারি তাহলে আমাদের যে ওয়্যারগুলো আছে এই ওয়্যারগুলোর ইনসুলেশন গলে গিয়ে এগুলো শর্ট হয়ে আমাদের পুরো মেশিনটাই ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ইন দ্যাট কেস আমাদের এত বড় একটা মেশিনের হয়তোবা দেখা গেল পুরো কপার ওয়্যারগুলো ফেলে আবার নতুন করে তাকে ওয়াইন্ডিং করতে হবে। সো ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ। আমরা এই ধরনের যে জিনিসগুলো অর্থাৎ আমাদের এই যে গ্যাপগুলো, আমাদের স্টেটার ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা ভালো করার জন্যে আমরা আম ইভেন আমরা কম্পিউটার সিমুলেশন ইউজ করি যেটাকে আমরা বলছি ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস, যেখানে একটা বড় মেটেরিয়ালকে ছোট, ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের জন্য আলাদা, আলাদা অ্যানালাইজ করে দেন কম্বাইন করা হয়। ইউ ক্যান লুক আপ অন দিস থিং যে ফাইনাইট এলিমেন্ট এফইএ যেটা সেটা আসলে কী জিনিস। তো আমরা এটার মাধ্যমে ম্যাগনেটিক পাথগুলো কীরকম হতে পারে, কোন ধরনের স্টেটার ডিজাইন, কোন ধরনের রোটর ডিজাইনের জন্য আমার ম্যাগনেটিক পাথটা সবচাইতে স্মুথ হবে সেটা করা যেতে পারে। ফর এক্সাম্পল যেমন আমি যদি স্টেটারের ডিজাইনের কথা চিন্তা করি, আমার স্টেটারে যে স্লটগুলো থাকে, অর্থাৎ এই যে স্লটগুলো থাকে, এই স্লটগুলোকে আমরা ৩ ভাবে চিন্তা করতে পারি আপাতত। একটা হচ্ছে ওপেন থাকবে ওয়াইড, আরেকটা হচ্ছে সেমি ক্লোজড থাকবে, আরেকটা হচ্ছে একদম পুরোপুরি ক্লোজ থাকবে। অবভিয়াস অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেমন এটাতে ম্যাগনেটিক পাথের যে ম্যাগনেটিক পাথ যেটা সেটা কিন্তু ইউনিফর্ম না। অর্থাৎ এখানে এয়ার গ্যাপটা বেশি, একেক জায়গায় গ্যাপ বেশি, একেক জায়গায় কম। কিন্তু ইট ইজ ইজি টু ম্যানুফ্যাকচার। আমি যদি ওয়াইন্ডিং করতে যাই এটা খুব ইজি।
আমি যদি ওয়াইন্ডিং করতে যাই এটা একটু ব্যালেন্সড, খুব ইজিও না, আবার এটার মতো এত ইজি না, আবার খুব ডিফিকাল্টও যে তা না কিন্তু। কিন্তু আমি যদি দেখি যে ম্যাগনেটিক পাথটা কিন্তু মোর ইউনিফর্ম, অর্থাৎ এখানে এয়ার গ্যাপটা বেশি, এখানে মেটেরিয়াল যেটা ম্যাগনেটিক মেটেরিয়াল যেটা সেটা বেশি। সো এটার পারফরম্যান্স ইন টার্মস অফ ম্যাগনেটিক পাথ উইল বি বেটার। ম্যাগনেটিক পাথের পারফরম্যান্স সবচাইতে বেস্ট হবে এটা, বাট এটা একটা ক্লোজড একটা সিস্টেম। সো এখানে অবভিয়াসলি পারফরম্যান্সটা আম ভালো হবে, কিন্তু কনস্ট্রাকশনটা কম্পারেটিভলি ডিফিকাল্ট। অর্থাৎ আমি যখন ওয়াইন্ডিং করতে যাব, তখন এই স্টেটর স্লটের ভেতর দিয়ে ওয়াইন্ডিং করাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়। ইউজুয়ালি আমরা কি করি? আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বাইরের থেকে কয়েলগুলোকে ওয়াইন্ডিং করে স্লটের মধ্যে সেগুলো ঢুকিয়ে দেই। বাট এটার ক্ষেত্রে করতে হবে কি যে স্লটের ভেতর দিয়ে একেকটার স্লটের ভেতরে কিন্তু অনেকগুলো ওয়্যার থাকে। সো আমরা যেটা করতে হবে এক্ষেত্রে যে প্রত্যেকটা আলাদা, আলাদা করে সেলাই করার মতো করে আমাকে করতে হবে। এক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে যেটা আসলে দরকার হচ্ছিল না। বাট অবভিয়াসলি আমার যদি পারফরম্যান্স অ্যাবসোলিউটলি নেসেসারি হয়, যেটা আসলে আমি স্যাক্রিফাইস করতে পারছি না, এটা নন নেগোশিয়েবল, ইন দ্যাট কেস আমাকে এটা ইউজ করতে হবে। ধরা যাক আমি মহাকাশে একটা রকেট পাঠাচ্ছি, এবং সেক্ষেত্রে আসলে প্রাইস ডাজন্ট ম্যাটার। আমার জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। কারণ একটা রকেটে সবচাইতে ইম্পর্ট্যান্ট অ্যাসেট হচ্ছে তার ফুয়েলটা। কারণ আমরা যখন ঢাকা থেকে চিটাগাং যাই, আমাদের ফুয়েল রিফুয়েল করার সুযোগ থাকে, কিন্তু একটা রকেটের কিন্তু সেই সুযোগটা নাই। সো সে যতটুকু নিয়ে যাচ্ছে ততটুকু যাতে ম্যাক্সিমাম এফিশিয়েন্টলি ইউজ করতে পারবে, দ্যাট উইল বি তার সবচাইতে বেশি প্রায়োরিটি। আমরা যদি দেখি ম্যাটেরিয়াল সিলেকশনে আমরা কি করতে পারি, আমাদের যখন স্টেটার ম্যাটেরিয়ালটা আমরা সিলেক্ট করবো, তখন আমাদের দেখতে হবে যাতে ম্যাটেরিয়ালে কোর লসটা কম হয়। অর্থাৎ তার কোর লস ওয়াট পার কেজিতে যেন মিনিমাম থাকে। আমাদের দেখতে হবে এটা পারমিয়েবিলিটি যেন ভালো হয়, এটা একটা গুড ম্যাগনেটিক মেটেরিয়াল হয়। স্যাচুরেশন ফ্লাক্স ডেন্সিটি, অর্থাৎ আমার যে মেটেরিয়ালটা বেশি পরিমাণ ফ্লাক্স ক্যারি করতে দিবে, অল্পে স্যাচুরেশন হবে না, সেই মেটেরিয়ালটা আমার জন্য ভালো হবে। আবার থার্মাল এইজিং যেটা, অর্থাৎ কারণ এই মেটেরিয়ালটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে বছরের পর বছর, এটা গরম হবে, ঠান্ডা হবে। সো এই থার্মাল এইজিং যেটা, সেটা যাতে তার ভালো হয়, অর্থাৎ সে যাতে ফ্যাটিগড না হয় খুব বেশি। মেকানিক্যাল স্ট্রেংথ ভালো হইতে হবে, কারণ এটা কিন্তু যখন সে ঘুরবে এই মোটরটা, তখন সে কিন্তু একটা হিউজ পরিমাণ ম্যাগনেটিক ফোর্সের মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ তাকে আকর্ষণ বিকর্ষণ করবে, সেটার এগেনস্টে তাকে যেতে হবে। সো তার যদি মেকানিক্যাল স্ট্রেংথ ভালো না থাকে, দ্য চান্স ইজ ভেরি হাই দ্যাট দিস উইল ব্রেক ডাউন। পাঞ্চেবিলিটি, অর্থাৎ আরেকটা জিনিস হচ্ছে এই যে আমি ম্যাটেরিয়ালটা ইউজ করব, এটা যখন আমি কাটবো, অর্থাৎ এখানে তো একটা শিটকে আমি কিন্তু এভাবে কেটেছি, তাই না? অনেকগুলো শিট এখানে একটার পর একটা আমরা ল্যামিনেট করেছি। এই কাটার সময়ে আমার যদি আঁকাবাঁকা হয়ে যায় এজগুলো, তাহলে সেটা কিন্তু আসলে ভালো ডিজাইন হয় না। দ্যাট ইজ এ পুয়ার, ওখানে অনেক লস হওয়ার সুযোগ থাকে। সো পাঞ্চেবিলিটি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট প্রপার্টি। আমাদের মেটেরিয়ালের ক্ষেত্রে সাধারণত আমরা দেখা যায় হাই গ্রেড সিলিকন স্টিল ল্যামিনেশন টাইপের মেটেরিয়ালগুলো আমরা ইউজ করি। সো দিস ইজ আওয়ার স্টেটারের ডেসক্রিপশন। একটা অল্টারনেটিভ স্টেটার কী হয় আমরা পরবর্তীতে দেখব হচ্ছে রোটরের বিষয়টা।